এক রাতের অন্ধকারে এক তরুণী প্রবেশ করল এক পুরনো অভিশপ্ত বাড়িতে। জানেন কি খুঁজে পেল সে? এই গল্পটা শুনলে আপনার রোমাঞ্চের শেষ হবে না। গ্রামের এক নির্জন প্রান্তে একটি পুরনো বাড়ি দাঁড়িয়েছিল, যেটি বহু বছর আগে ত্যাগ করা হয়েছিল। কেউই সেখানে যাওয়ার সাহস পেত না, কারণ সবাই জানত যে বাড়িটা অভিশপ্ত। একদিন গ্রামের এক তরুণী সারা তার সাহস পরীক্ষা করার জন্য বাড়িটাতে ঢুকতে চাইল। সে জানত যে বাড়িটির ইতিহাস খুবই রহস্যময়। অনেক বছর আগে এক যুবক তার প্রেয়সীকে ভালোবাসত, কিন্তু এক রাতে সে খুন হয়ে যায় আর তার প্রেয়সী অদৃশ্য হয়ে যায়। এরপর থেকেই বাড়িটিতে অদ্ভুত ঘটনার শুরু। প্রতিবেশীরা বলতো গভীর রাতে কান্নার শব্দ শোনা যায়, কিন্তু কোথাও কাউকে দেখা যায় না। সারা একদিন সন্ধ্যায় বাড়ির দিকে হাঁটা শুরু করল। বাড়ির সামনে দাঁড়িয়ে তার হৃদয়ে দ্রুত আঘাত করতে লাগল। বাতাস ছিল ভারী, আর আলোটা ছিল সাদা। সারা বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকল। ঘরগুলো একেবারে অন্ধকার ছিল, তবুও তাকে মনে হচ্ছিল কিছু একটার উপস্থিতি। একটি ঘরের দরজা খুলে সে ভেতরে ঢুকল। হঠাৎ তার পেছনে দরজা বন্ধ হয়ে গেল। সে ভয়ে সিঁড়ি ধরে উপরের দিকে উঠতে লাগল। একটি দরজার সামনে গিয়ে থেমে গেল, কিন্তু দরজার ওপাশ থেকে হালকা হাসির শব্দ শুনতে পেল। সারা দাঁড়িয়ে রইল কিছু মুহূর্ত, তারপর দরজা খুলে ভিতরে ঢুকল। চোখের সামনে সে যা দেখল তা ছিল অস্পষ্ট এবং ভয়ানক। এক রূপহীন মানুষ দাঁড়িয়েছিল। তার মুখ ছিল কালো ছায়ায় ঢাকা, কিন্তু তার চোখ দুটি ছিল উজ্জ্বল। হঠাৎ সে বলল, তুমি আসলে কি চাও? সারা ভয়ে থেমে গিয়ে কিছু বলল না। তার হৃদয় দ্রুত চালাচ্ছিল, এবং তৎক্ষণাৎ সে বুঝতে পারল এটি সেই যুবকের আত্মা ছিল যে এত বছর আগে নিহত হয়েছিল। আত্মা কেবল তার প্রেয়সীকে খুঁজছিল, কিন্তু সেই প্রেয়সী এখন অদৃশ্য। এটা জানার পর সারা পালিয়ে গেল, আর সেই